হ্যাঁ, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আবারও চলে এসেছি ক্লাস 10-এর কোষে দেখি 2-এর সরল সুদ কষার অঙ্ক নিয়ে। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে 5 দাগ থেকে 10 দাগ পর্যন্ত সমাধান করব। সো হে বন্ধুরা, আগের ভিডিওটা তোমরা আগে দেখে এসো, তবে তুমি এই ভিডিওটা বুঝতে পারবে। আগের ভিডিও দেখার জন্য ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে আগের ভিডিওটা দেখে এসো। তাহলে প্রথমেই চলে যাব আমরা আজকে 6 দাগের অঙ্কতে। দেখো 6 দাগের অঙ্কে কি বলেছিল বলতো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে দেখো এখানে আসল টাকাটা বলা নেই, তাহলে কত টাকা ধার নিয়েছিল ওটাই আসল টাকা। তাহলে দেখো অঙ্কটা কিরকম ভাবে হয়। তাহলে দেখো অঙ্কটা কিরকম ভাবে হবে। প্রথমে তো তোমাদের লিখতে হবে, মনে আছে তো, যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। এটা প্রত্যেকটা অঙ্কতে তোমাদের লিখতে হবে, সমস্যাটি হলো। তাহলে দেখো একইভাবে লিখবো। দেখো প্রথম হচ্ছে পি, আসল টাকা। আমার কিন্তু এখানে আসল টাকা আমি জানি না, আসল টাকাটা আমি কি করব, বার করব, তাই তো। তাহলে আসলটা আমি বার করব। আচ্ছা, তারপরে কি, সময় তোমাকে কত বছর বলা হয়েছে বলো তো। দেখো তোমাদের প্রথমে বলেছে যে প্রত্যেক মাসে, এখানে কি বলেছে, প্রত্যেক মাসে। প্রত্যেক মাস মানে হচ্ছে 1 মাস। প্রত্যেক মাস মানে কি 1 মাস। তাহলে এখানে 1 মাস আছে। তাহলে মাসটাকে তোমরা কি করবে বলো তো, যে কোনো সময় আমরা বছরে পরিণত করব। সেটা মাসে থাকলে বছরে আনবো, আর দিনে থাকলে বছরে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে প্রত্যেক মাস বলেছে, তার মানে 1 মাস। এই 1 মাসটাকে আমি যদি বছরে নিয়ে আসতে চাই, তাহলে কত মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। তাহলে তুমি 12 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে গেল কি, এত বছর হয়ে গেল। সময় বুঝতে পেরেছো তো, সহজভাবে। এবার দেখো সময়, এবার হলো কি আর বার করব, যে সুদের হার। দেখো সুদের হার কত ছিল, সুদের হার তোমাদের বইতে বলাই ছিল, দেখো 12%। কত, 12%। আচ্ছা, আয় সমান সমান কত বলা রয়েছে এখানে, সুদ। আয় মানে কি, সুদ, ইন্টারেস্ট মানে সুদ। সুদ কত বলা রয়েছে না, সুদ বলা রয়েছে দেখো 378 টাকা। তাহলে সূত্রটা কি হবে, এই যে সূত্র হচ্ছে যে আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, PTR/100, এই সূত্রটা। তাহলে দেখো সূত্রটা বসাও, আই ইজ ইকাল টু PTR/100, ঠিক আছে। তাহলে দেখো এখানে আয় মানে সুদ কত দেওয়া রয়েছে, 378 লিখলাম। লিখে পি সমান সমান কত, আমি পিটাই তো বার করবো, আসল টাকাটাই আমি বার করবো। তাহলে আমি লিখছি পি, পি এর জায়গায় পি লিখে দিলাম। টি, টি বছর কত দেওয়া রয়েছে, মানে সময় কত দেওয়া রয়েছে, 1/12। আচ্ছা, কত পার্সেন্ট সুদের হার, 12%। আর নিচে কত, 100, হয়ে গেল। দেখো তাহলে এইদিকে হচ্ছে অঙ্কটা, দেখো তাহলে এখানে দেখো 12 উপর নিচে কেটে গেল, ঠিক আছে। উপরে কি পড়ে রয়েছে, উপরে পড়ে রয়েছে, দেখো এইদিকে কি পড়ে আছে, দেখো 378 হয়ে গেল। এইবার দেখো পি উপরে শুধু পি পড়ে আছে, আমি লিখবো পি, হয়ে গেল পি। আর নিচে দেখো 100 পড়ে রয়েছে, হয়ে গেল 100। এবারে কি, পি সমান সমান আমাকে বার করতে হবে। তাহলে পি বাই 100 আছে, তাহলে পি এর সাথে 100 এখানে ভাগ আকারে আছে, এই দিকে চলে আসবে, গুণ আকারে হয়ে যাবে। তাহলে 378 এর সাথে গুণ আকারে হয়ে গেল 100 ইজিক্যাল টু কি পি। এটাকে একটুখানি ঘুরিয়ে লিখে দাও, পি ইজিক্যাল টু 378 গুণ 100। তাহলে কি হচ্ছে, পি ইজিক্যাল টু, দেখো 378 এর সাথে 100 যদি গুণ করা হয় তাহলে হয় কি, 37,800। তাহলে আসল টাকাটা কত, 37,800। তাহলে উত্তরটা তোমরা লিখে দাও, তিনি
তিনি আসল টাকাটা কত, এই যে 37,800, পি পি সমান সমান আসল, তাহলে তিনি 37,800 টাকা 800 টাকা ধার নিয়েছিলেন, ধার নিয়েছিলেন, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের 6 দাগের অঙ্কটা শেষ। এইবারে যাব 7 দাগের অঙ্কে। তাহলে দেখো 7 দাগের অঙ্ক বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে 7 দাগের অঙ্কটা কেমন হচ্ছে দেখি। তাহলে বলেছে 7 দাগের বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। কোনো টাকা তার মানে আসল টাকাটা এখানে বলা নেই, আসল টাকাটা কি বলা নেই। তাহলে আমি ধরবো যে আসল টাকাটা ধরো এক্স, আসলটা কি এক্স, তাহলে আমি ধরি আসল সমান সমান এক্স টাকা, তাহলে আসল এক্স হলে বলেছে যে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে। টাকাটা তাহলে দ্বিগুণ হচ্ছে, টাকাটা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে। তুমি কোনো টাকা একটা রেখেছো, ধরো 10 টাকা রেখেছো, তাহলে সেই টাকাটা তোমার ডবল হবে, তার মানে 10 টাকা থেকে 20 টাকা হবে। তুমি যদি কোনো টাকা ব্যাংকে রাখো, তাহলে ব্যাংক তোমাকে আসল টাকা তো ফেরত দেবেই, তার সাথে কিছু সুদও থাকবে, সেই সুদ বাবদ তো তুমি টাকাটা ফেরত পাবে। 10 টাকা রেখেছো, 1 বছর পরে তুলতে যাচ্ছ 20 টাকা হয়েছে, তাহলে টাকাটা কি হয়েছে ডবল হয়েছে। তাহলে এখানে এক্স টাকা আমি ধরে নিয়েছি, আসল টাকাটা এখানে এক্স, এখানে তো বলে দিইনি যে বলেছে যে কোনো টাকা, তাহলে আমি সেটাকে ধরেছি এক্স। এইবারে সেই টাকাটা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে কি এক্সটা ডবল হলে কি হবে 2x। তাহলে এখানে বলো তো যে সুদে আসল আমি কত পাচ্ছি, দেখো সুদে আসলে কত পাচ্ছি 2x টাকা। ডবল হচ্ছে মানে কি x টাকাটা ডবল হয়ে যাচ্ছে 2x, ঠিক আছে। তাহলে এখানটায় সুদ কত পাবো, যদি আমি সুদ বার করি তাহলে অতএব সুদ কত পাবো। দেখো সুদ হচ্ছে এই সুদে আসল থেকে আসলটাকে বিয়োগ করে দেবো, তাহলে সুদ পেয়ে যাব। সুদে আসলে তো আমার 2x টাকা পেয়েছি, টাকাটা ডবল হয়েছে সুদ আর আসল মিলিয়ে। তাহলে আমি যদি এখানে সুদ বার করতে চাই, তাহলে সুদে আসল থেকে আসলটাকে বিয়োগ করে দিলেই, হয়ে যাবে সুদ পেয়ে যাব। বোঝাতে পেরেছি সহজভাবে। তাহলে আমি সুদ কি করব না, এই সুদে আসল থেকে আসলটাকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো সুদে আসলে কত টাকা ছিল পেয়েছি 2x, এখান থেকে আমি এই আসল টাকা কত x, এই x টাকে আমি বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে কত x টাকা। বুঝতে পেরেছো সহজভাবে, এইটুকু বুঝতে পেরেছো। তাহলে সুদ কত x আর আসল কত সেটাও x, ঠিক আছে। আর এখানে সুদের হার কত বলা হয়েছে বলো, তাহলে আমি এখানে দেখো লিখি যে p আসল সমান কত x। আচ্ছা টাইম কত বলা হয়েছে, টাইমটা আমাকে বার করতে, মানে সময় যে কত বছরে দ্বিগুণ হবে, তার মানে সেই বছরটা আমাকে বার করতে হবে, আমি জানি না, হয়ে গেল। আচ্ছা আর মানে সুদের হার কত বলা হয়েছে বলো, দেখো তোমাদের কোশ্চেনে লেখা রয়েছে সুদের হার 6%। সুদের হার কত, সুদের হার লেখা রয়েছে 6%, ঠিক আছে। আচ্ছা এবার কি সুদ, দেখো সুদ আমরা বার করেছি কত, এই যে সুদ মানে x টাকা, তাহলে আমি লিখবো সুদ, তাহলে হয়ে গেল কি x, ঠিক আছে। তাহলে এবারে একই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করব টাইমটা বার করে নেব, টাইমটা, ঠিক আছে। দেখো এইদিকে করছি, তাহলে I is equal to PTR by 100, তাহলে I সমান এখানে কত x, আমি লিখবো x। আচ্ছা p সমান কত x, তাহলে আমি এখানে লিখবো x, তার সাথে গুণ আকার থাকবে t, টাই তো আমরা বার করব, সময়টাই তো আমরা বার করব, তাহলে লিখছি t গুণ r সমান কত এখানে 6, আর নিচে কত হয়ে যাবে 100। এবারে দেখো সমান চিহ্নের
এইদিকে এই এক্সটা কেটে যাবে, দুটো এক্স কেটে গেল, এই দুটো এক্স কেটে গেল, ঠিক আছে। তাহলে কেটে গেলে থাকবে কি, দেখো এক্স কেটে গেছে, তাহলে এখানটায় কিছু নেই মানে 1 আছে, ইজিক্যাল টু এখানে কি আছে দেখো 6 এর সাথে টি গুণ আছে, গুণ আকারে আছে, লিখে দিলাম 60, আর নিচে দেখো 100 আছে, 100 লিখে দিলাম, ঠিক আছে। এবার টি সমান সমান আমাকে বার করতে হবে, তাহলে টি সমান সমান বার করতে গেলে দেখো এই পুরোটা টি এর সাথে এই যে এই পুরোটাকে আমরা কি করব, সমান চিহ্নের ডান দিকে এই মানে বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো 1 ছিল, গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব, এই 6/100টাকে এইদিকে নিয়ে চলে আসব। এইদিকে যখন নিয়ে চলে আসব তখন এই লবটা হরে চলে আসবে, হরটা লবে চলে আসবে, মানে উল্টে যাবে। তাহলে 100/6 ইজিক্যাল টু টি। বুঝতে পারলে? সোজা হিসাব। এইবারে দেখো, এইবারে কি হচ্ছে দেখো, বা এইবারে দেখো 101 কে 100, তার মানে 100 উপরে থাকলো, আর নিচে কত বলো 6, তাহলে আমি লিখলাম 6 ইজিক্যাল টু টি। তার মানে টি সমান সমান এবারে 6 দিয়ে 100 কে ভাগ করে দিলেই আমি টি সমান সমান পেয়ে যাব। তাহলে দেখো 6 দিয়ে মানে 100 দিয়ে 6 কে ভাগ করে দাও, দেখো 6 ষোলং 96, 6 ষোলং 96 বেরোচ্ছে কত 4। তাহলে দেখো 16 পূর্ণ 4 এর 6। এবার দেখো এই 4 আর 6 ওপর নিচে তুমি কেটে দাও, দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 তিনে 6, তাহলে বের হচ্ছে কত দেখো 16 পূর্ণ কি বের হচ্ছে 16 পূর্ণ 2 এর 3, তাহলে এখানে কত বের হলো 16 পূর্ণ 2 এর 3, তাহলে ইজিক্যাল টু টি। তাহলে টি সমান সমান কি বেরোলো, সময়টা কত বেরোলো, সময়টা বেরোলো 16 পূর্ণ 2 এর 3 বছর। তাহলে দেখো উত্তরটা লিখে দাও যে কত বছরে দ্বিগুণ হবে, 16 পূর্ণ 2 এর 3 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 7 এর দাগের অঙ্কটা শেষ। এবারে যাব 8 এর দাগের অঙ্কতে। দেখো 8 এরটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। ঠিক আছে, তাহলে ওই একইভাবে একই সূত্র অ্যাপ্লাই হবে, আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, ওই একই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো 8 এর দাগের অঙ্কটা কেমন হচ্ছে। তাহলে দেখো মান্নান মিয়া কিছু টাকা ধার নিয়েছিলেন, তো তাহলে দেখো কোনো টাকা মানে এখানে বলেই দেয়নি আসল টাকাটা কত। তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো এই যে অঙ্কের ভাষার সমস্যাটি হলো প্রত্যেকটা অঙ্কই লিখবে তোমরা, হ্যাঁ আমি আগে থেকে লিখে রেখেছি। তাহলে লিখছি যে দেখো ধরি মান্নান মিয়া এক্স টাকা ধার নিলেন। কত টাকা ধার নিয়েছে আসল টাকাটা আমি জানি না, তাই জন্য ধরলাম এক্স টাকা ধার নিলেন। হলো এক্স টাকা, আমি আসল টাকাটা এক্স টাকা ধরেছি। আসল টাকাটা তাহলে কত হলো, পি সমান সমান মানে পি আসল টাকাটা কত আমি ধরেছি কি এক্স। আচ্ছা সময় মানে টাইম 6 বছর। আচ্ছা সুদের হার ওটাই আমরা বার করব, সুদের হার আমি জানি না, সেটা আমরা বার করব। ঠিক আছে, আচ্ছা সুদ মানে সুদ, দেখো সুদ তোমাদের প্রশ্নই বলাই ছিল যে সুদ বলেছে যে আসলের 3/8 অংশ। তাহলে আসল কত এখানে বলো, আসল হচ্ছে এক্স, তার মানে এই আসলের মানে কি গুণ আসলের 3/8 অংশ। তাহলে সুদ কত হচ্ছে দেখো, উপর নিচে কাটাকুটি তো করা যাবে না, তাহলে 3 এর সাথে x গুণ করে দাও, 3x 3x/8, এই হয়ে গেল কি সুদ। তাহলে দেখো ওই একই সূত্র, তাহলে I ইজ ইকুয়াল টু PTR/100,
চলো আই সমান সমান এখানে কত, দেখো সুদ সমান সমান আমি এখানে কত পেয়েছি 3x/8 হয়ে গেল। আচ্ছা পি সমান সমান কত, এক্স, আমি লিখবো এক্স ইন্টু টাইম কত বলো, সময়, সময় হচ্ছে 6 বছর। এবারে আরটাই তো আমরা বার করব, আর নিচে হয়ে গেল 100। আচ্ছা এইবারে দেখো, এবার দেখো এইখানে এই এক্সটা আর এই এক্সটা দুটো কেটে যাবে, সমান চিহ্নের ডান দিকে এবং বাম দিকে দুটো এক্স কেটে গেল, তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে 3/8, আর এইদিকে হয়ে যাচ্ছে 6r/100। দেখো উপর নিচে একটুখানি কাটাকুটি করে নাও, দেখো 2 দিয়ে এটাকে কাটো, 2 3 6, আবার এটা 2 দিয়ে কাটো, 2 50 100, ঠিক আছে। আচ্ছা কি রয়েছে এবারে, দেখো 3/8, 3/8, আর এইদিকে কত রয়েছে 3r/50। এবার দেখো দুটো ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন চলে এসেছে, তাহলে কোণাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কোণাকুনি গুণ করে দাও। দেখো 8 এর সাথে 3r কে গুণ করো, দেখো 3 আসছে কত 24, লিখবো 24r, তার সাথে আর গুণ আকারে ছিল তো ওই জন্য। এবার দেখো 3 এর সাথে 50 গুণ করো, দেখো 3 5 15, আর 0 আছে 150 হয়ে গেল, 3 50 150। এবারে দেখো আমাকে বার করতে হবে কি, বার করতে হবে আর সমান সমান কত, তাহলে আর সমান সমান দেখো 150 ছিল, 150 রাখো। এবার দেখো একটু মানে এই যে আর এর সঙ্গে 24টা গুণ আকারে আছে, এইদিকে নিয়ে চলে যাও, তাহলে 150 ভাগ আকারে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো একটু কাটাকুটি করে নাও, দেখো 2 দিয়ে এটাকে কেটে নাও, 75 দুগুণে 150, আর 2 দিয়ে কেটে নাও 12 দুগুণে 24, তাহলে হচ্ছে কত এখানে আর সমান সমান কতবার হচ্ছে 75/12। তাহলে কি করতে হবে, 12 দিয়ে 75কে ভাগ করে দিতে হবে, তাহলে 12 দিয়ে 75কে ভাগ করে দাও, হয়ে গেল, ঠিক আছে। তাহলে 75 দিয়ে 12কে ভাগ করলে কি হবে, দেখো 6 12 72 হয়ে গেল, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, তাহলে হয়ে গেল কি, দেখো 6 পূর্ণ 3/12। এবারে এই 3 আর 12কে উপর নিচে কেটে দাও, দেখো 3 কে 3, আর 3 4 12, কত বার হচ্ছে 6 পূর্ণ 1/4, তাহলে বার হলো কত, r ইজিক্যাল টু 6 পূর্ণ 1/12। তাহলে এটা হচ্ছে এত পার্সেন্ট সুদের হার। বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার, সরল সুদের হার কত ছিল বলো, এই যে 6 পূর্ণ 1/4% ছিল। তাহলে এই হয়ে গেল তোমাদের 8 দাগের অঙ্কটা শেষ। দেখো 9 দাগের, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। একটা জিনিস ভালো করে বুঝে নাও, তাহলে একটা কথা ভালো করে এখানে আগে জেনে নাও, যে যখনই তোমার এখানে একটা কথা তুমি পেয়েছো যে সুদ বাবদ, এই কথাটা তুমি পেয়েছো সুদ বাবদ, যখনই তোমাকে বলবে সুদ বাবদ, তখন দুটো সুদ তোমাকে বার করতে হবে, দুটো সুদ বার করতে হবে। সেই সুদ মানে 1 নাম্বার যে সুদটা বার করবে, 1 নাম্বার সুদ থেকে 2 নম্বর সুদটা, 2 নম্বর সুদ, এই 2 নম্বর সুদ থেকে মানে 1 নম্বর সুদ থেকে 2 নম্বর সুদটাকে বিয়োগ করতে হবে। তাহলে ধরো এরকম বলা হচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে যে 1 নম্বর সুদ ধরো বার হলো 100 টাকা, ঠিক আছে। 2 নম্বর সুদ কত বার হলো
50 টাকা। তাহলে তুমি কি করবে, সেই দুটোকে বিয়োগ করে দেবে, বিয়োগ করলে বার হচ্ছে কত, 50 টাকা। তার মানে সুদ বাবদ তোমার 50 টাকা বাড়ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সুদ বাবদ কথাটা যখনই আসবে, তার মানে বেশি সুদ যেটা বার হবে, সেই বেশি সুদ থেকে কম সুদটাকে তোমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে সুদটা বেরোবে সেই টাকাটা তোমার বাঁচছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাকে কি করতে হবে, এবার অঙ্কটা দেখো। এখানে দুটো সুদ তোমাকে বার করতে হবে। একটা হচ্ছে প্রথমে তোমাকে কি বার করতে হবে, ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হচ্ছে বার করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। আগে ব্যাংকের ক্ষেত্রে বার করবে। ঠিক আছে, একজন কৃষি কি করেছে, ব্যাংক থেকে প্রথমে টাকাটা ধার নিয়ে দেখছে। ঠিক আছে, কত টাকা ধার নিয়েছিল, দেখো ঋণ নিয়েছিল যেটা ধার। তাহলে দেখো এখানে আসল টাকাটা কত ছিল, পি ইজিক্যাল টু, তার মানে আসল টাকা, দেখো তোমাদের প্রশ্নই বলাই আছে আসল টাকা হচ্ছে 5,000 টাকা। কত টাকা ছিল, 5,000 টাকা। ঠিক আছে, সময় কত দেওয়া ছিল, দেখো সময় দেখো এখানে উল্লেখ করা নেই, কিন্তু তুমি একটা কথা তুমি এখানে পাবে যে বছরে, এই কথাটা তুমি পাবে। ঠিক আছে, তোমরা ওখানে দাগ দেবে, প্রশ্নতে তোমার লেখা আছে যে বছরে, তার মানে বছর মানে কি, এক বছরে তাকে সুদ দিতে হবে কত টাকা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। দেখো আর সুদের হার কত, দেখো আর ইজিক্যাল টু সুদের হার কত, দেখো প্রথম হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যে সুদটা বলেছিল না, তোমরা দাগ দাও 7.4%, 7.4% সুদ দিতে হবে। তাহলে সুদের হার এটা 7.4%, তাহলে সুদ কত হবে, আই ইজিক্যাল টু কত হচ্ছে সুদ কত হচ্ছে, সুদটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে সূত্র ওই একই, আই ইজিক্যাল টু পিটিআর বাই 100। তাহলে এখানে আই আমি বার করব, পি সমান সমান দেখো 5,000 ইন্টু টিটা কত বলেছে, সময় হচ্ছে 1 বছর। আচ্ছা, সুদের হার কত, 7.4%, আর নিচে হয়ে যাবে কি 100। এবার দেখো তুমি কি করবে, সিম্পলি ভাবে এই দশমিকটা তুলবে। তাহলে দশমিক তুললে গুণ আকারে কত হচ্ছে নিচে, দশমিক তুললে হবে 1, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, তাহলে একটা শূন্য হবে। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, তার উপরে কত থাকছে 5, আর এখানে দেখো 74। তাহলে আই ইজিক্যাল টু 74 দিয়ে 5কে গুণ করে দাও, 74 দিয়ে 5কে গুণ করে দাও। দেখো 74 আর 5কে গুণ করলে হচ্ছে কত, 5 4 20, শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37, হচ্ছে কত সুদ, 370 টাকা। তাহলে দেখো এই একটা সুদ বার হয়ে গেল। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে বার হলো। তোমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ব্যাংক থেকে টাকা ধার না করে কৃষি সমবায় সমিতির সদস্য হয়ে সেখান থেকে টাকা ধার নেবে, তাহলে সেখানে টাকা ধার নিলে সেখানে সুদ কত দিতে হচ্ছে সেই সুদটা আমাকে বার করতে হবে। তাহলে লিখবো যে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে এইটা বার করব। ব্যাংকের ক্ষেত্রে বার করেছি, এবার সমিতির ক্ষেত্রে দেখো ওই একইভাবে পি মানে হচ্ছে আসল টাকাটা কত ছিল, 5,000, আসল টাকাটা কত ছিল 5,000 টাকা, আমি দিয়ে দিলাম 5,000 টাকা। আচ্ছা, টি সময় কত ছিল, ওই 1 বছর, সময় কত ছিল সেই 1 বছর। ঠিক আছে, আর সুদের হার, দেখো সুদের হার তোমার তখন তোমাকে কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, 4%। ঠিক আছে, তাহলে এখানে সুদ কত বার হচ্ছে দেখি, এখানে সুদ কত হচ্ছে, সুদ আমাকে বার করতে হবে। তাহলে আই ইজিক্যাল টু পিটিআর বাই 100 হয়ে গেল। তাহলে আই সুদটা আমি বার করব, পি আসল সমান সমান আমি এখানে 5,000 টাকা পেয়েছি, আমি 5,000 লিখলাম, গুণ সময় আমার কত 1 বছর,
গুণ সুদের হার কত, আর সমান সমান এখানে কত 4, আমি লিখবো 4, আর নিচে কত 100। তাহলে দেখো ওপরে এই শূন্য গেল কেটে, এই শূন্য গেল কেটে, তাহলে উপরে কি রয়েছে 50 আর 4। তাহলে আমার আয় সমান সমান কতবার হচ্ছে, দেখো 4 50 কত 200, 4 5 20, আর একটা শূন্য ছিল লিখে দাও, 4 50 কত 200। তাহলে এখানে আয় সমান সমান কতবার হলো 200। তাহলে ও যদি ব্যাংক থেকে টাকা ধার করে, ব্যাংকের সুদ দিতে হবে 370 টাকা। যদি কৃষি সমবায় সমিতি থেকে টাকা ধার করে তখন তাকে সুদ দিতে হচ্ছে কত টাকা, 200 টাকা। তাহলে দেখো এই যে এত সুদ যাচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে 370 যাচ্ছে সুদ দিতে হচ্ছে, আর কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে সুদ কত হচ্ছে 200 টাকা। তাহলে কোথায় সুদ কম দিতে হচ্ছে, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে সুদটা কম যাচ্ছে। তাহলে তোমার টাকা বাঁচবে কিরকম, তোমাকে বলেছিলাম যে সুদ বাবদ যখন কথাটা আসে তখন বেশি সুদ থেকে কম সুদটা বিয়োগ করতে হয়। দেখো তার বছরে সুদ বাবদ কত টাকা সুদ বাবদ বাঁচবে, দেখো সমান সমান, দেখো প্রথম বড় সুদ থেকে 370 টাকা হচ্ছে বেশি সুদ, তার থেকে বিয়োগ করব কত, এই 200 টাকাটা, 200 টাকা সুদ এতে বিয়োগ করব। তাহলে 370 থেকে 200 বিয়োগ করে দাও, দেখো 300 থেকে 200 বিয়োগ করলে হয় 100, আর এই 70টা রয়েছে, তাহলে হয়ে গেল কি 170, এত টাকা বাঁচবে। ঠিক আছে, তার মানে যদিও কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে, মানে কৃষি সমবায় সমিতি থেকে টাকা ধার করে তাহলে 200 টাকা সুদ দিতে হচ্ছে, তার মানে ব্যাংকে এত টাকা দিতে হচ্ছে, এত বেশি টাকা, আর কৃষি সমবায় সমিতি থেকে 200 টাকা দিতে হচ্ছে। তাহলে ওর বাঁচছে কত, ও যদি কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নেয় বা তোমার টাকা ধার নেয়, তাহলে ওর 170 টাকা বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের, বোঝাতে পেরেছি তো। এখান থেকে বেশি টাকা যাচ্ছে আমার, এখানে কম টাকা যাচ্ছে, তাহলে আমার টাকা বাঁচবে কোথায়, এইখানে টাকাটা বাঁচবে, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে টাকাটা বাঁচবে, কত টাকা বাঁচবে 170 টাকা বাঁচবে। তাহলে এইখান থেকে আমাকে টাকা ধার নিতে হবে, মানে কৃষি বা চাষি এইখান থেকেই টাকাটা ধার করে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 9 দাগের অঙ্কটা শেষ। দেখো 10 দাগের অঙ্কটা বলেছে যদি 292 টাকার এক দিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে দেখো 10 দাগের অঙ্কটা খুবই সোজা এবং আজকের ভিডিওর লাস্ট অঙ্ক এটা। তাহলে ভালো করে দেখে নাও অঙ্কটা কেমন ভাবে হচ্ছে। তাহলে দেখো এখানে তুমি দেখো যে আসল টাকাটা কত, ভালো করে দেখো আসল টাকাটা কত, আসল টাকাটা হচ্ছে এখানটায় 292 টাকা, তার মানে 292 টাকারই একদিনের সুদ 5 পয়সা এরকম বলে দিয়েছে। তাহলে দেখো এখানটায় সময় কত, না সময় হচ্ছে একদিন বলে দিয়েছিল। এবার তোমাদের একটা কথা মনেই আছে নিশ্চয়ই, দিন থাকলে এবং মাস থাকলে বছরে নিয়ে আসতে হবে, তাহলে একদিন দিনটাকে যখন আমরা বছরে নিয়ে আসব তখন কত দিয়ে ভাগ করব, দেখো কত দিনে এক বছর, 365 দিনে এক বছর। তাহলে এটা যদি বছরে নিয়ে আসতে চাই তাহলে দেখো সহজভাবে 365 দিয়ে ভাগ করে দেবো, 365 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই হয়ে গেল এত বছর। আচ্ছা এইবারে আরটাই তো আমরা বার করব যে সুদের হার কত, সুদের হারটাই তো আমরা বার করব, তাহলে এই হয়ে গেল সুদের হার, আমি জানি না। আচ্ছা এবার দেখো এখানে আয় সমান সমান সুদ সমান সমান কত বলে দিয়েছে, এখানে সুদ কত, দেখো সুদ বলেছে যে 5 পয়সা, হিসেব মতো পয়সা তো আর হয় না, টাকাতে নিয়ে আসতে হবে, পয়সা থেকে টাকাতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 1 টাকা মানে 1 টাকাটা যেটা হয় কত পয়সা সমান সমান 1 টাকা হয়, আমরা জানি যে 100 পয়সা সমান সমান 1 টাকা হচ্ছে। তাহলে পয়সা থেকে টাকায় নিয়ে যেতে গেলে কি করতে হয়,
100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 পয়সা ছিল, তাহলে সেটা 100 দিয়ে ভাগ করে দিলেই সেটা চলে আসবে কি টাকায়। তাহলে দেখো সূত্র একই, I ইজ ইকাল টু PTR বাই 100। কি হচ্ছে দেখো I সুদ সমান সমান এখানে কত 5/100, আমি লিখবো 5/100। আচ্ছা আসল টাকাটা হচ্ছে 292, আমি লিখে দিই 292 ইন্টু সময়টা কত, সময়টা t সমান সমান কত এখানে 1/365, 1/365। আচ্ছা গুণ আমি বার করব কি আর সমান সমানই তো আমরা বার করব, আর নিচে হচ্ছে হয়ে গেল 100। এবার দেখো সমান চিহ্নের এই দিকে সমান চিহ্নের বাঁ দিকে হরে আছে 100, সমান চিহ্নের ডান দিকে হরে আছে 100, তাহলে এই দিক থেকে এই 100 আর এই 100 দুটো কেটে গেল। তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে দেখো এইদিকে কত আছে 5 সমান সমান, দেখো এইবারে দেখো এখানে একটু কাটাকুটি করো, দেখো এইটা 73 দিয়ে কাটো, এই দুটোই 73 দিয়ে কেটে দাও। দেখো 73 দিয়ে আমি যদি 4 কে গুণ করি, 73 দিয়ে আমি যদি 4 কে গুণ করি, 3 4 12 2 হাতে 1, 4 7 28 আর 1 29, হয়ে গেল কত 292। তাহলে 292 কে আমি কাটছি 73 দিয়ে, তাহলে 73 4 292, আর 73 দিয়ে তুমি 5 কে গুণ করো, 73 দিয়ে তুমি 5 কে গুণ করো, কত হচ্ছে দেখো তো, দেখো 5 3 15 5 হাতে 1, 5 7 35 আর 1 36, তাহলে হয়ে গেল কি 73 5 365। তাহলে দেখো কি কি থাকছে এখানে বলো তো, দেখো এখানে থাকছে দেখো 4 আর মানে 4 আর এখানে থাকছে, আর নিচে কত থাকছে বলো তো 5, তাহলে আমি লিখবো কি 5, আর নিচেতে কিছু নেই, ঠিক আছে। তাহলে এবারে কি করবো কোনাকুনি গুণ করে দেবো। দেখো 4 আর 1 কে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 আর 1 কে 4 আর দিয়ে দিলাম। দেখো 5 5 25, মানে 5 কে দিয়ে 5 কে গুণ করে দাও, এই দুটো কোনাকুনি গুণ, তাহলে হচ্ছে যে 4 আর ইজ ইকাল টু 5 5 25 হয়ে গেল। এবার দেখো তাহলে আর ইজ ইকাল টু বার করব, তাহলে 4 আর এর সাথে কি গুণ আকারে ছিল, এই দিকে চলে আসলে কি হয়ে যাবে 25 এর সাথে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 4 দিয়ে তুমি 25 কে ডাইরেক্ট ভাগ করে দাও, দেখো 4 6 24 হয়ে গেল কি 24, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, তাহলে উত্তর কত বেরোচ্ছে 6.1/4%, ঠিক আছে। তাহলে আর ইজ ইকাল টু 6.1/4%। দেখো উত্তর এখানে লিখছি যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত বলো 6.1/4%। এই হয়ে গেল তোমাদের 10 এর দাগের অঙ্কটা শেষ।